আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন কৃতি শিক্ষার্থী। তোমার নাম এবং পজিশন বলো আর কলেজ বলো। আসসালামু আলাইকুম, আমার নাম আফিফ রহমান। আমি সরকারি কমার্স কলেজ থেকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 317তম স্থান অধিকার করেছি। তোমার মূল ফোকাস কি ডি ইউনিট ছিল নাকি সি ইউনিট? আমি সি ইউনিট শুরু থেকেই সি ইউনিটের উপর মূল ফোকাসটা রেখে পড়ালেখা করছিলাম, পাশাপাশি ডি ইউনিটের প্রিপারেশনটাও নিয়েছিলাম। ইউনিক স্কুলের ওই কোর্সগুলো সম্পূর্ণ করছিলাম। আচ্ছা, তুমি কখন থেকে যুক্ত ছিলে? আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইউনিক স্কুলের সাথেই ছিলাম। কোন ব্যাচে ছিলে? সি প্লাস ডি? হ্যাঁ, সি প্লাস ডি। তার মানে তুমি আর বিভাগ পরিবর্তন কোন ইউনিটে আগে পরীক্ষা দাও না? প্রথমে পরীক্ষা দিই নাই, ডিইউসি। হ্যাঁ, ডিইউসি আর সিইউসি পাশাপাশি সিইউসি ফোকাস ছিল সি ইউনিট। আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, পাশাপাশি সির প্রিপারেশনটা নিয়ে রাখছিলাম। এই ডিটা কি তুমি শুরু থেকে কি ওয়েবসাইটে ক্লাসগুলো করছিলা? হ্যাঁ, ওয়েবসাইটে পাশাপাশি আমি সির প্রিপারেশনের পাশাপাশি ডি এর জন্য এই কোর্সগুলো করে রাখছিলাম সকল। তুমি কি জিকে দাগাইছো নাকি? আমি সবাই গতানুগতিক জিকে দাগায়, আমি চিন্তা করছি ইকোনমিক্স দাগাবো। দেখি ইউনিক স্কুল থেকে একটা ইকোনমিক্সের জন্য বাজারে তো সচরাচর কোনো বই নাই, একটা বই বের করছিল, ওইটা আমি বেশ কয়েকবার শেষ করছি। আমার 18টা কমন আসছে, একটা কনফিউজ ছিলাম, একটা ভুল লাগাইছি। মানে মোটামুটি ইকোনমিক্সে আমার ভালো মার্কস আসছে ওই হিসাবে। ইংলিশটা একটু হার্ড হয়েছিল। ইংলিশ মার্কস থাকতে পারে মোটামুটি। আমার তো এখনো নাম্বারটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট। হ্যাঁ, এখনো পরে দেখলে বোঝা যাবে আর কি। মোটামুটি হয়েছে। 15 প্লাস থাকবে, থাকতে পারে আবার। বাংলাতে একটু ফার্স্ট পেপার থেকে বেশি দিয়ে দিছিল। বাংলা হইছিল ভালো মোটামুটি, আলহামদুলিল্লাহ। তোমার এমনি এখন টোটাল মার্কস কত আসছে? টোটাল মার্ক 76.5। 76.5। তুমি হয়তোবা যদি ইংলিশে ভালো থাকে ল না পেলেও হয়তোবা ইকোনমিক্স পাওয়ার সম্ভাবনা আছে। জি। তো আর ডিইউতে এক্সাম তো আবার দিতে হচ্ছে। ডিইউতে আবার ডিইউ প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি রাজশাহীর জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি যেহেতু সি ইউনিটের স্টুডেন্ট, মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের, সি ইউনিটের সাবজেক্ট। হ্যাঁ, তাহলে তুমি সি ইউনিটে তো লাইভ সহ করতে লাস্টের দিকে যে ডি ইউনিটের জন্য আলাদা যে ম্যারাথন ক্লাসগুলো আমরা দিছিলাম, এই ক্লাসগুলো করছো? সি ইউনিটের আমি সি ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই টোটালি ফোকাস করছি ডি ইউনিটের উপর। ডি ইউনিটের লাইভগুলো করতে নিয়মিত? জি, লাইভ ক্লাস করতাম, প্লাস হচ্ছে অনলাইনে রেকর্ড ক্লাসগুলো করতে। প্রশ্ন দেওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে তুমি প্রথমে কোন সাবজেক্টটা দেখাইছো? এখানে তো 4টা সাবজেক্ট। হ্যাঁ। তুমি কি আগে ইংলিশ নাকি বাংলা? আমি বাংলা দিয়ে শুরু করছি। বাংলার পরে? বাংলার পরে ইংলিশ। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি দেখাইছি। তারপর আইকিউ, তারপর আইকিউ। আইকিউতে কত থাকবে তোমার? আইকিউতে 2টা ভুল হতে পারে, আর গুলো হবে শিওর। আইকিউ মোটামুটি একটা। তোমাদের নাসিম সাবজেক্ট ডি ইউনিটের জন্য আলাদা কিছু ক্লাস রাখছিল, সি ইউনিটতেও নিছে। ডি ইউনিটে দেখবা যে এখানে মিক্স আসে, ম্যাথ ইংলিশ থেকে দিয়ে দেয়, তারপর আইকিউ থেকেও কিছু সরাসরি অ্যানালিটিক্যাল স্কিল থেকে থাকে সি ইউনিটের প্রশ্ন। তো এখানে যে আলাদা করে ডি ইউনিটের ক্লাসগুলো নিছিল, ওইখান থেকে প্রশ্ন আসছিল। হুবহু না আসলেও মানে প্যাটার্ন ছিল থেকে আসে আর কি। হুবহুতে আসলে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব কম থাকে। আর এবার আইকিউতে, সিইউর আইকিউতে 5টা ম্যাথ দিয়ে দিছে। সচরাচর 2 থেকে 3টা ম্যাথ থাকে, 5টাই পারছো। ম্যাথ যদি 20টাও হইতো সবগুলো পারতাম, কিন্তু ওই ইংলিশে কতগুলো ওই অ্যানালজি দিছে, ওইগুলো একটু কনফিউজ ছিলাম। হয়তো এখানে 16 ক্লাস থাকবে। হ্যাঁ, কারণ এখানে ডি ইউনিটের সাবজেক্ট ওয়াইজ কিছু মার্কস ধরে দেয় আর কি, যে ভালো সাবজেক্টের জন্য। হ্যাঁ, থাকবে 16 প্লাস। এখানে ধরো ইংলিশে 50 মানে 15 প্লাস থাকে, আর এখানে যদি 16 প্লাস থাকে, তোমার ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। জি। তাহলে পাশাপাশি তুমি ডি ইউনিটও ডিইউসিতেও আবার পরীক্ষা দেব। জি। হ্যাঁ, এখন আত্মবিশ্বাস চলে আসছে যেহেতু। তো ইংলিশটা কি আসলে একটু ভোকাবুলারি বেস প্রশ্ন বেশি ছিল এবারে? অন্যান্য বারে তো গ্রামার পার্ট থেকে দেয় মোটামুটি, এবারে দেখলাম একদম নাই, কম বলতে গেলে একদম প্রশ্ন হয়েছে, একটু হার্ড ছিল। এমনি তোমার তো 15 প্লাস থাকবে ইংলিশে। থাকবে। হ্যাঁ। আর বাংলা ফার্স্ট পেপার থেকে একটু বেশি প্রশ্ন হয়েছে। আমি হচ্ছে একদম যেগুলো শিওর না ওইগুলো ছাড়া মোটামুটি সব দাগাইছি। তুমি কয়টা রিস্ক নিতে চাই না আমি? 85টা শুধু। আমি রিস্ক নিতে চাই না, কারণ হচ্ছে আমি সি ইউনিটে ধরা খাইছি হচ্ছে ইংলিশে। আমি হ্যাঁ, আমি হচ্ছে ওই রিস্ক নিতে চাই না মূলত। আমি মনে করছিলাম এই দাগাই দিই, পরে হইলে না। ধরো তোমার ফ্রেন্ড সার্কেলে যারা ধরো অনেকে আছে যে প্রস্তুতি নিছে অনেক ভালোভাবে, কিন্তু
এক্সাম হলের ওই 1 ঘন্টা ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারে নাই, তাদের জন্য কি পরামর্শ, আসলে কি করা উচিত এই আর বাকি সময়টাতে? কনসিস্টেন্সি রাখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে প্রতিটা দিন নিয়মিত পড়তে, একদিন 10 ঘন্টা পড়লাম আরেকদিন পড়লাম না, এটা হইলে হবে না। মানে রেগুলার 3 ঘন্টা 2 ঘন্টা যাও, মানে টাইম কোনো ফ্যাক্ট না, মূলত পড়া শেষ করতে পারলে আমি টপিক ওয়াইজ। তুমি তো একটু ফাঁকিবাজ টাইপের ছিলে, আমি জানি আগে থেকে, তো যে সাবজেক্টগুলো পড়ছো তুমি, বই পড়ছো কম, ক্লাস করছো, কিন্তু এগুলো একের অধিকবার পড়ছো। হ্যাঁ, যা পড়ছি তা এই আমার একটু বইটা কি একের অধিকবার শেষ করছো? আমি 3-4 বার শেষ করছি। ইকোনমিক্স আমি মূলত আমার টার্গেট ছিল, আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি চাই না এই রিস্ক নিতে। ইকোনমিক্স হচ্ছে ধারণা ছিল কিছু আগেও, এখানের সাথে মিলাই, সবকিছু মিলাই, এইচএসসির সাথে মিলাই, সবকিছু মিলাই চিন্তা করছি ইকোনমিক্স ছিল। তো ইউনিক স্কুলের যে ধর টিচারদের যে সাপোর্টটা, যেমন সি ইউনিটে যেহেতু ছিল তুমি, তো তৌহিদ, নেসার, তারপর নাসিম, লাস্টের দিকে আবার ইকোনমিক্স আমরা 8টা ক্লাস নিয়েছিলাম ইকোনমিক্সের জন্য। এই ক্লাসগুলো দেখা হয়েছে? ইকোনমিক্সের জন্য ক্লাস হচ্ছে 8টা, সবগুলো টোটাল দেখতে পারি না, কিন্তু দেখছি আমি যতদূর লাস্ট মোমেন্ট পর্যন্ত সময় যা পাইছি দেখছি। কিন্তু ওনারা তো সব গ্রুপে পিডিএফ সাজেশন না, আমি সাজেশনগুলো ওই আপনারা আইকিউ সাজেশন, পিডিএফ বাংলা, এগুলো সবগুলো বেশ কয়েকবার শেষ করছি। আমি জানতাম যে একটা প্ল্যাটফর্মের উপর আস্থা রাখলে আসলে যে কোনো একটা বই বা এই প্ল্যাটফর্ম বা টিচারদের কথা মতো চললে শেষ পর্যন্ত জি লেগে থাকলে সফলতা আসে। যেমন তোমারটা, আমি তো তোমাকে এত ভালো পজিশনে, আমি হচ্ছে সি ইউনিটে মূলত আমার এই রেজাল্ট যেহেতু দূরে আসছে, এরপর আমি চেষ্টা করছি সবকিছু করবো আমি 7 দিন। তোমার যারা ফ্রেন্ড সার্কেল এই ভিডিওটা দেখবে বা তোমার যারা এই সেশনে, তাদের উচিত হচ্ছে এই লাস্ট মোমেন্টে, তাদেরও হয়তো বা অনেকের আসতেছে 1000 2000 এরকম র্যাঙ্ক আসতেছে, তো এই কাছাকাছি আসা মানে ধর বোঝা যাচ্ছে তারা লাস্টের যে ভার্সিটি এক্সাম গুলো আছে, তারা হয়তো যে কোনো একটা মেরিট লিস্টে চলে আসতে পারে। যেমন তোমার সি ইউনিটে 1000 এর বাইরে আছে, কিন্তু তুমি আরেকটু চেষ্টা করছো, ডি ইউনিটে পাইছো। এভাবে আসলে হয়, আর সবার তো এক ইউনিভার্সিটিতে হবে না, কারণ সিট লিমিট। তো আফিফ, তোমাকে ধন্যবাদ। হয়তো ডিইউ তো সি ইউনিটে হয়ে যাবে তোমার, দোয়া করেন, আমিও ভালো করে পড়ো, ভবিষ্যৎটাও সামনে পুরা, এখন তো মাত্র শুরু। দোয়া করবেন সবাই। সালাম আলাইকুম, ধন্যবাদ।